শুনুন তাহলে, যদি আপনাদের শোনার ক্ষমতা থাকে যে বাস্তব কতটা শক্ত, বাস্তব কতটা কঠিন, শুনুন তাহলে বুকে হাত দিয়ে। সুমন নাম ছেলেটা, সুমন। রিক্সা চালাতো, টোটো রিক্সা, এখন যেটা টোটো হয়ে গেছে, আগে ভ্যান ছিল, ভ্যান। বাবা মার ঘরে একটাই সন্তান, সেটা হচ্ছে সুমন সর্দার, আমাদের ওখানে বাড়ি। কিন্তু ভাগ্যগুণে একটা ছেলে পেয়েছিল ওই বাবা মা, সুবল বাবু আর অনামিকা দেবী, যাদের বাবা মায়ের নাম আমরা এখন দেবী বলি, আগে কাকা কাকিমা বলতাম, কিন্তু এখন আমরা সবাই দেবী বলি। ওই অন্ধকার ঘরে একটা ফুটফুটে জ্যোৎস্নার মতো ছেলে জন্ম নিয়েছিল। জন্ম নেওয়ার পর থেকে তার বাবা মার যেন জীবনটা একটু আলাদা হয়ে গেল। আনতো কম, কিন্তু কষ্টটা তার জীবনে কমে গেছিল, মনের কষ্টটা। শারীরিক কষ্ট হতো, মনের কষ্ট কমে গেছে। ছেলেকে পেয়ে বিশাল আনন্দ, সযত্নে মানুষ করলো ছেলেকে। একটু বড় না হতে হতে বুঝতে পারলো ছেলে আমার খুব মেধা, বুদ্ধিমান, একে ভালো করে পড়াশোনা করিয়ে, ভালো করে বিলেত থেকে ভালো যা হোক করে সুন্দর করে পড়াশোনা করিয়ে ডাক্তার আমি করাবো, বাবা মনে মনে ভেবে নিল। হলো তাই। 5 উঠলো, 6 উঠলো, 7 উঠলো, 8, 9, মাধ্যমিক 5টা লেটার নিয়ে পাশ করে, স্টার মার্কস। এরপর ভাই, তোর ভাইটা বলছে, ভাইপো তোর ভাইটা বলছে তুই সায়েন্স নিয়ে পড়বে, তোরা তো বাবা পড়াশোনা করেছিস, বলতে পারিস খরচাপাতি কেমন হবে? বাস্তবটা শুনো, এটা কোনো গল্প কথা নয় যে বলে চলে যাচ্ছে, বাস্তব একদম। আমি বললাম কাকা সবই ভালো, সায়েন্স তো খুব ভালো সাবজেক্ট, পড়াতেই পারো, কিন্তু তুমি বহন করতে পারবে তো? ওর অনেক কিছু কঠোর ইনস্ট্রুমেন্ট, নানান রকম ল্যাব ল্যাবরেটরি, বহুত কিছু আছে, সায়েন্সের অনেক ব্যাপার আছে। একটা মাত্র ছেলে, সামান্য একটু জায়গা জমি আছে, যদি বিক্রি করে, কাকা সব বিক্রি করে দেবে? ভবিষ্যতে ছেলেটা যদি একবার কোনো রকম পাস করে আসতে পারে, তাহলে জীবনটা তো আমাদের, আমরা বুড়ো বুড়ি আর কি হবে? আমি কাকা যা করবে ভেবে চিনতে করো। তখন আমি কীর্তনিয়া নই, আমি তখন কীর্তনিয়া হইনি। ছেলেকে তো ভর্তি করিয়ে দিল সায়েন্স নিয়ে, কিন্তু খরচা 11, 12, বিএ, বিকম, অনার্স, গ্র্যাজুয়েট সব তো হয়ে গেল, আজ জোগাতে পারছে না। 11 কাঠার একটা জায়গা ছিল, আমাদের ওখানে জায়গার খুব দাম, আমাদের এই বাগনানোর পাশে জায়গার খুব দাম। 11 কাঠা একটা জায়গা ছিল, ফুলবাগান সাথে জোয়াবাড়ি, এরকম একটা 11 কাঠা জায়গা ছিল। গ্র্যাজুয়েশন করার পর ছেলের যখন বাইরের থেকে ভালো স্কলারশিপ এলো, বাইরের থেকে কলেজ থেকে যারা খুব ভালো রেজাল্ট করে কোনো ভালো জায়গায়, অটোমেটিক্যালি যারা সম্ভ্রান্ত প্রতিষ্ঠানগুলো আছে তারা ডেকে নেয় ট্রেনিং দেওয়ার জন্য, কিন্তু খরচটা তোমাকে করতে হবে। যেখানে আমরা সুযোগ পাওয়ার জন্য ছটফট করি, ধরুন আমার বাড়ির ছেলেটা ভালো রেজাল্ট করে, যেটা ভালো কলেজে ভর্তি করাবো, তার জন্য কি নানান রকমভাবে ট্রাই করতে হয়, এইভাবে আমার ছেলেটাকে এখানে ভর্তি করতে হবে, যা হোক করে ভর্তি করতে হবে, এরকম একটা আমাদের চেষ্টা থাকে তো। কিন্তু যদি ভালো জায়গায় তুমি খুব ভালো রেজাল্ট করো, তোমাকে ভালো প্রতিষ্ঠান তোমাকে ডেকে নিয়ে চলে যাবে, বিনিময়ে শুধু খরচাটা তোমাকে করতে হবে। ডাক তো এলো, খরচা কত? সাধ্যের অনেক বাইরে। 15টা বছর হয়ে গেছে, বাবা আর ঠিক মতো ভ্যান চালাতে পারে না। বলরাম কি করি বলতো, ভাইফোঁটা যাবে বলছে, ডাকও এসেছে। আমি কাকা তোমাকে তখন বলেই ছিলাম, এত দূর যখন করলে এইটুকুটা করবে না? দেখোই না, তোমার শিক্ষা দীক্ষা যদি ঠিক থাকে, ছেলে ঠিক থাকবে, কি আছে ভয় কিসের? 11 কাঠা জায়গাটাকে বিক্রি করে দিল, 7.5 লাখ টাকা নিয়ে ছেলে গেল বাইরে পড়াশোনা করতে, ব্যাঙ্গালোরে ডাক্তারি। একদিন যায়, দুদিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, ব্যস্ত ছেলে, পড়াশোনা করতে গেছে, সময় নেই। কিন্তু যে বাবা মার একটা মাত্র সন্তান, বাবা তার কষ্টটা বুকে চেপে রাখতে পারে, কিন্তু মা ছেলের বিরহে থেকে থেকে, সুমন একবার আয় না বাবা, একটা চিঠি তো লিখতে পারিস, তোর কি মায়ের কথাও মনে পড়ে না রে বাবা? বাবা গিয়ে সান্ত্বনা দেয়, ও অনামিকা,
ছেলেকে বাইরে পড়াতে পাঠিয়েছো, আর বাড়িতে বসে যদি ছেলের নামে এরকম কান্নাকাটি করো, সেখানে তো ছেলের অমঙ্গল হবে। করো না, ছেলেকে ভালো করে পড়াশোনা করতে দাও। দীর্ঘদিন ওই চিন্তা ভাবনা নিয়ে থাকতে 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 মায়ের ভেতরে রোগ এসে গেল। দুটো বছর কেটে গেল, ছেলের কোনো খবর নেই। আমার কাছে গিয়ে বলছে, রে বলো, বলাই, আমার ডাক নাম বলাই, দেখ না রে, তোর ভাইটা 2 বছর হয়ে গেল, একটা খবর দিচ্ছে না, একবার একটু দেখ না। তার কি একবারও জানতে ইচ্ছা করছে না যে বাবা মাটা কেমন আছে? আমাদের ঘরে বসে তার জন্য বুকটা ফেটে যাচ্ছে, সে কি একবারও আমাদের কথা মনে করে না? কি করবো? প্রপার অ্যাড্রেস, কাকা তোমার কাছে ঠিকানা আছে, দাও, একটা চিঠি লিখে দিচ্ছি। 15-16 বছর আগে কি ছিল? তখন তো এত ফোনের এতই ছিল না, অ্যাডভান্স টেকনোলজি ছিল নি তো তখন, যে ফোন ঘাললাম, একটা ভিডিও কল করে খেললাম, বাবু কেমন আছিস, কেমন আছিস, আমি ভালো আছি, তুমি ভালো আছি, দেখা হয়ে গেল। এটা তো ছিল না। চিঠি একটা লিখে দিল, উত্তর এলো না। 2.5 বছর পরে মাস টুকে মারা গেল। মাথা কড়াই বসে কাকা পাচ্ছি। আরে বাবা, তুই এত নিষ্ঠুর, মুখে আগুনটা দেওয়ার জন্য তোর ভাগ্য মনে হলো না। মোর হতভাগী। ঠিক আছে, বারবার করে বারণ করেছিলাম, ছেলেকে কাজ ছাড়া করিস না, ছেলেকে কাজ ছাড়া করিস না, তখন শুনতে পেলি না আমার কথা। মরে যা, ভূতে ঘুর যা। ভালো হয়েছে, চ বাবা, শ্মশানে নিয়েছো, যা, ওকে পাঠিয়ে দে, যা। এক ভরসা ছিল সন্তান বাবার, স্ত্রী তবু লাঠির মতো ছিল, অসুস্থ লাঠির মতো তো ছিল, সেও মরে গেল। আর ভ্যান চালাতে পারে না বাবা, ঘরে গুমড়ে গুমড়ে কাঁদছে সুমন বাবা। এটা রে বাবা, কে শুনবে কার কথা? কে আছে? এ জগৎ বড় নিষ্ঠুর জগৎ, কেউ তো শোনার মতো নেই। তার আর চালাতে পারলো না, আর খেতে পাই না বাবা রে। বলাই, তুই তোর ভাই বোনটাকে বল না, এভাবে কি থাকা যায় বল? তার জন্য তো সবই কিছু করলাম। পাড়ায় একজনেরই একটা ফোন ছিল, কোনো ক্রমে আমরা একটা নাম্বার জোগাড় করেছিলাম। ফোন করে জিজ্ঞাসা করছি, হ্যাঁ রে সুমন, কেমন আছিস? আপনি কে বলছেন? তোর পাড়া থেকে বলছি, তোর বলাই কাকা। বলাই কাকা? আরে যে মানুষ তার বাবা মাকে ভুলে গেছে, সে তার প্রতিবেশীকে মনে রাখতে পারে? আমি কোনো বলাই ফলাইকে চিনি না। শুনুন, আজকে আমার এঙ্গেজমেন্ট, পরের সপ্তাহে আমার বিয়ে। আমি ওসব কিছু জানি না। আমি খুব ব্যস্ত আছি, আমাকে এখন মেডিকেলে যেতে হবে। আপনি ফোনটা রেখে দিন, আর ভবিষ্যতে ফোন করবেন না। পাড়ার মানুষ আমরা করবো কি? চোখের সামনে একটা লোক দগ্ধিত হতে 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 মারা যাবে, কেউ কি দেখতে পারে গো মা? আমাদের একটা ক্লাব আছে, ক্লাবে আমরা কিছু ছেলে থাকি। আমরা ঠিক করলাম যে ভাই, ভালো মন্দ তো দিতে পারবো না, তবু আমরা যদি প্রত্যেকে একদিন একবার করে একটু দেখে আসি, সকাল সন্ধ্যাটা হয়তো বুড়ো মানুষটা খেতে পায় একটু, আমাদের যতটা হওয়া। 1 মাস দিয়ে দিয়ে তো চালালাম। 1 মাস চালানোর পর খেতে দিতে গেছি, মুখে খাবার তুলছে, খাবারটা ঢুকিয়েছে, গল গল করে রক্ত বেরিয়ে এসেছে সব। কাকা, এ কি? তোমার কি হয়েছে? এটা
তুই বারবার বারণ করেছিস, তোদের কথা কারণ তোর ভাইপো যেদিন বাইরে গেল, আমার সেদিনকে একটা রোগ ধরা পড়েছিল, পেটে ক্যান্সার। আমি জানি 2-3 বছর পর চলে আসবে, ছেলে ডাক্তার হলে আমি সুস্থ হয়েছি। আর তো সে এলো না। বলাই একটা কাজ করতে পারবি বাবা, যেমন ভাবে তোরা আমার শেষ স্পষ্টে দেখাশোনা করলে, আমি মরে গেলে আমার মুখে আগুনটা একটু দিবি বাবা। কাকা তোমার চাই না রে, আর আমার কোনো সন্তান নেই এ জগতে, আর কোনো সন্তান আমার আছে আমার জানা নেই রে। আর চাই না। আমরা দেখবো কি করে? 6টা মাস টেনেছিলাম, 6টা মাস টেনে কোনো রকম চিকিৎসা চালাচ্ছিলাম, কিন্তু ক্যান্সারের খরচা কোথা দিয়ে জোগাবো? আমাদের একটা বন্ধুর বাবা আছে, খুব বড় উকিল, সেই সূত্রে হাইকোর্টের উকিল, সেই সূত্রে ওই যে আমাদের দমদম এয়ারপোর্টের উল্টো দিকে 1 নম্বর গেটের উল্টো দিকে দেখবেন খুব কাঁচ লাগানো একটা বিশাল বড় নার্সিংহোম এখনো আছে। কেউ যদি যান 1 নম্বর গেটের ওখানে উল্টো দিকে একটা খুব বড় নার্সিংহোম আছে দেখবেন। ওই নার্সিংহোমটা খুব একটা ভালো পরিচিত ছিল। ওই পরিচিত একটা সূত্র নিয়ে আমরা গেলাম ওই নার্সিংহোম, অনেক কষ্ট করে। সব থেকে যে ভালো ডাক্তার ওই নার্সিংহোম, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম। 15 জনের বেশি দেখেন না, অ্যাপয়েন্টমেন্ট তো হলোই না, কিন্তু আমরা ভাবলাম মাসে একবার বসে, বাইরে থেকে আসে, আজকে যদি না দেখাতে পারি আর 1 মাস একে বাঁচিয়ে রাখতে পারবো কিনা তার তো ঠিক নেই, যা হয় হবে, মরে তো গেছে, শেষ চেষ্টা একবার করে দেখি। সবাই মিলে নিয়ে গেলাম ওই নার্সিংহোমে। কম্পাউন্ডারে পায়ে পড়ে গেলাম, দাদা একটা সুযোগ করে দিতে হবে, অনেক কষ্ট করে এনেছি, লোকটা পড়ে পড়ে কষ্ট পাচ্ছে। আপনি কেন বুঝতে পারছেন না? আমাদের ডাক্তারবাবু 15 জনের বেশি দেখেন না, ওনারা তো টাইম নেই, আপনারা অন্য দাদা আর হবে না, হয়তো ইনি বাঁচবেন না, একটুখানি দেখুন না। গোবিন্দর কৃপায় সে কম্পাউন্ডার তো মেনে গেল। দেখুন আমি তো ডাক্তার নই, আমি বড় জোর আপনাদের জন্য চেষ্টা করতে পারি, আপনারা একটু দাঁড়ান, আমি ভেতরে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে আসছি যে একে দেখবে কি না। কম্পাউন্ডারের কথা ডাক্তারবাবু সময় দিল 5 মিনিট। ভেতরে গেলাম, ডাক্তারবাবুকে দেখালাম। কাকার বয়স হয়ে গেছে, দাড়ি ফাড়ি বেরিয়ে গেছে, ক্যান্সার রোগী, জীর্ণ শীর্ণ, হাড় শুধু কঙ্কালটাই সার হয়েছে, মানুষকে চেনা যাচ্ছে না। বেডের মধ্যে যখন শুয়ে আছি, ডাক্তারের দিকে চোখ করে, কারণ বাবার স্বপ্ন ছিল ছেলেকে ডাক্তার করবো, ডাক্তারের দিকটায় তাকিয়ে তাকিয়ে, আওয়াজ নেই, চোখের কোণ দিয়ে শুধু জল বেরিয়ে আসছে। আমরা দেখে ভাবলাম হয়তো ছেলেকে স্বপ্ন ছিল ডাক্তার দেখানোর, বড় ডাক্তার করার। আজকে তুই ডাক্তারবাবুকে দেখে তার মনে পড়ে গেছে যে আমার ছেলেটাও হয়তো এরকম ডাক্তার হতো। ভাগ্যের পরিহাস ছাড়া নারী তুলেছে। ডাক্তারবাবু বলছে, আরে আপনারা কোথায় ছিলেন? হি ইজ দ্য অলরেডি ডেড, মানে অলরেডি সে মারা গেছে, একে দরকার নেই, এ 2-4 মিনিটের মধ্যেই মারা যাবে, বেকার যান, বাড়িতে যান। এনার কি শেষ ইচ্ছা আছে জিজ্ঞাসা করুন, ভগবানকে ডাকুন, নাম ফাম শোনান, চলে যান, বাড়ি নিয়ে চলে যান। বাড়ির বাইরে বেরিয়ে যখন আমি ভেতরটাই আছি, যখন স্ট্রেচারে করে বাড়ি নিয়ে চলে যাচ্ছে, আমার হাতটাকে ধরে টেনে ধরেছে, তখনও বুঝতে পারি। যখন আমাদের মোহটা ভাঙলো, এতক্ষণ কে দেখছিল জানে? ওই হতভাগা বাবারই ছেলে সুমন আজকে ডাক্তার হয়ে এসেছে ওই নার্সিং।
ব্যাঙ্গালোরে থাকে, একদিন করে ডে করে এখানে এসে থাকি দেখাতে গেছে। চিনতে পারলো না বাবাকে, চিনতে পারলো না গো, এমন কুলাঙ্গা। আর বাবা থাকতে পারেনি, হাউ মাউ করে যখন একবার বলার চেষ্টা করলো সুমন, যেই বলেছে সুমন, সুমন একবার ঘুরে তাকিয়ে, কে? যতই খারাপ হোক বাবার এক টানের একটা ছেলের প্রতি তো থাকবেই। কে? আচ্ছা আপনাকে খুব চেনা চেনা লাগছে, আপনি কে বলুন তো? না আমি ডক্টর সুমন সর্দার। যেই বলেছে সুমন সর্দার আমাদের গা হাত পা থর থর করছে। এই সেই সুমন। আপনি? কুলাঙ্গার, তুই এখনো চিনতে পারলি না কে আমরা? আরে এই দিনের জন্য কি তোর বাবা মা তোকে মানুষ করেছিল? বাবা কোথায়? বাবা বাবা আমার কোথায়? ছি ছি ছি, লজ্জাও পায় না। তোর মতো ছেলেকে যে সমস্ত বাবা মা জন্ম দেয় তাদেরকে জন্ম মাত্রই গলা টিপে মেরে দেওয়া উচিত। বাবাকে চিনতে পারলি না? হাত ধরে বলছিস অলরেডি ডেড, মৃত। যেই বলেছি বাবার কথা ছুটে যাচ্ছে, বাবা দাঁড়া। দরকার নেই, দরকার নেই তোর মতো ছেলের। এই লোকটা বলে গেছে আমাদেরকে তোর হাতের আগুন নেবে না। মরে গেছে বললি তো, পকেটে আমরা পয়সা এনেছি, আছে এখনো কিছুটা, তোর ফিস দিয়ে যাব। যার পরে যে পথেই যে নিমতলা শ্মশান পড়ে, ওই শ্মশানে এই তো জীবন। মায়া নিকেতন শুধুই আশার এই মানুষের জীবন, এই সংসার, এই সন্তান ছুটে চলে কিসের জন্য মানুষ করেছিল বাবা? কেন আমারিয়া ভূমি এ থাকা চলে চলে বাবা, আমি বাবা গো, বাহিরে একা আমি অন্তরে এই বস্তু, এই আমাদের জীবন। তুমি আছো জানি। ভেবে দেখুন কি হচ্ছে। ও গো মোর স্বামী, ও তুমি আছো চেনা, এই মানুষটাকে চেনা, এই মূর্তিটাকে চেনা। অনেক দেরি হয়ে যাবে না হলে। ও গো মোর স্বামী, হরি বল। তুমি আছো জানি, ও গো মোর স্বামী, তুমি আছো জানি, ও গো মোর স্বামী, তবু নিঃসঙ্গ জীবন কেটে যায়। আমি থাকবো গো তোমারি আশা, আমি থাকবো গো তোমারি আশায়।
মানুষকে শেখানোর সময় বেশি নেই। যতদিন ছোট আছে ছেলেকে ভালো করে শেখা। ওই গোবিন্দকে তুমি যে অগতির গতি, তুমি যে অকুলের পতি, তুমি যে অগতির গতি, তুমি যে অকুলের পতি, তুমি যে অগতির গতি, আর কেউ নেই। তুমি যে অকুলের পতি, তুমি যে অগতির গতি, তুমি যে অকুলের পতি। আমি তোমারি চরণ কানা, জীবনে যে যেখানেই থাকুন না কেন, যেই কর্মই করুন না কেন, নিজের পেটের সন্তানকে কাউকে চেনাতে পারেন বা না পারেন, জীবনের শেষ সময়টা যদি ভালো দিন দেখতে চান, জীবনের শেষ সময়টা অন্তত যদি মন থেকে চান যে ছেলের দেওয়ার রোজগার করা দুমুঠো অন্ন আমি দেব পেটে, মৃত্যুর সময় কেউ আমাকে জল দুক বা নাই দুক, এক চামচ জল আমার মুখে যেন আমার ছেলে দেয়, তাহলে এখনো ঠিক করো ছেলেকে কিভাবে মানুষ করবে। আমি থাকব গো তোমারি আশা, দু চোখে ও গো মোর স্বামী, তুমি আছো যার বিধিরে একবার সবাই প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বিধিরে এই কিরে তোর বিচার বিধি, বিধিরে বিধি রে। এই কথা মনে করতে করতে আপনাদের পরের দিন সকালেই চলে গেল একটা গাভী কিনতে। আচ্ছা আপনাদের কি ভালো লাগছে না ভালো লাগছে না? লীলা কি ছোট করে দিয়ে একটু নাচিয়ে দেবো? হ্যাঁ, সবাই একমত তো? হরি বল হরি বল। না আপনারা ঠিক করে দিন, কারণ আমি একা মানুষ, সবার মন রাখা আমার পক্ষে সম্ভব নয়। আপনি যদি বলেন যে দাদা লীলা ছোট করে একটু নাচিয়ে দাও, আমি নাচিয়ে দিচ্ছি, আবার আপনারা বলছেন না হোক। আচ্ছা নাচাবো কজন একটু হাত তুলুন তো। লাস্টে তো নাচবে সবাই। আর লীলা কথা শুনবেন কজন একটু হাত তুলুন তো। দাদা ভোট বেশি পড়ে গেছে, আর কিচ্ছু করার নেই। এখানে আপনার কোনো ভোটই চলবে না, আপনি বিনা ভোটেই হেরে গেলেন। তাহলে আসুন দাদা ভাইয়েরও কথাটা, নাচ তো হবে, অবশ্যই হবে। হয়েছে ঠিক আছে। আত্মদেব চলে গেলেন পরের দিনকে একটা সুন্দর গাভী কিনতে। গাভী তো কিনে নিয়ে চলে আসতেন, কিন্তু কপালে নেই তো কি ঠকঠকালে হবে কি বলে একটা কথা আছে না। আর আত্মদেব তো গাভীটাকে নিয়ে চলে এলেন, একদিন মানুষ করে, দুদিন মানুষ করে, 3 দিন মানুষ করে, দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল। 2 বছর পরেও গাভীরও একটা এমন কপাল দেখো, গাভী একটা কিনে নিয়ে এসেছে যে আমার সন্তান হয়নি, কিন্তু গাভীর সন্তান হলে তাকে সন্তান স্নেহ বড় করব, কিন্তু সেটাও তার কপালে নেই। যখন দেখলো গাভীরও সন্তানে আজ পর্যন্ত যেই ভালোবাসা ছিল নারায়ণের প্রতি, সেই ভালোবাসাটা আজকে বিদ্বেষে পরিণত হলো।
আজকে নারায়ণের চরণে গেল আত্মদেব, কিন্তু আর ভালোবেসে নয়, প্রভু এতদিন তোমাকে নিঃস্বার্থভাবে ডেকে গেলাম, এতদিন তোমাকে নিঃস্বার্থভাবে সেবা করে গেলাম, বিনিময়ে একটা সন্তান চেয়েছিলাম, সেটা তুমি দিলে না। একটা গাভী এনেছিলাম, অন্তত তার পেটে তো একটা সন্তান দিতে পারতে, সেটাও তুমি দিলে না। আজকে পাড়ার লোকেরা যেটা বলতো যে আমি অপয়া, তুমিও আজ প্রমাণ করে দিলে যে আমি অপয়া। আর যদি আমি অপয়া হয়েই থাকি, এই অপয়া জীবন আমি আর রাখবো না। আমি ওই কাল সকালে তুঙ্গভদ্রা নদীর তীরে নিজের জীবনকে বিসর্জন দেব। সকাল না হতে হতেই ছুটে চলে গেল তুঙ্গভদ্রা নদীর তীরে নিজের জীবনকে বিসর্জন দিতে। যেই না নিজের জীবনকে নদীর জলে বিসর্জন দিতে যাবে, এমন সময় পেছন থেকে দাঁড়া, কে আপনি? সারা জীবন গোবিন্দকে ডেকে এলাম, গোবিন্দত্ব প্রয়োজন পড়লো না, আমাকে একবার দেখা দেওয়া। সারা জীবন নারায়ণকে বলে এলাম একটা সন্তান দাও, একটা সন্তান দাও, একটা গাভী এনেছিলাম তার সন্তান, তার তো প্রয়োজন পড়লো না। আর আপনি এসে আমার মৃত্যুপথ যাত্রী মানুষটাকে কে আটকাচ্ছে? মূর্খ, তুই জানিস না আত্মহত্যা মহাপাপ? গায়ে তো তোর পইতে আসে না, ব্রাহ্মণদের যে পইতে থাকে, দেখে তো মনে হচ্ছে একজন শাস্ত্রিক ব্রাহ্মণ। ব্রাহ্মণ হয়ে তুই এটা জানিস না আত্মহত্যা মহাপাপ, আর জেনে শোনো সেই পাপ করতে হোক পাপ। যেই মানুষের জীবনে আপন বলতে কেউ নেই, যেই মানুষের জীবনে চাওয়া পাওয়া বলতে কেউ নেই, যেই মানুষের জীবনে আশা ভালোবাসা বলতে কেউ নেই, যেই মানুষটা ভগবানকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, সেই ভগবানও যখন তাকে দূরে সরিয়ে দেয়, বলতে পারেন সে কি নিয়ে বেঁচে থাকে? আমার তো বেঁচে থাকার প্রয়োজন নেই। শোন 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 শোন, এত সুন্দর জীবনটাকে এইভাবে নষ্ট করতে যাচ্ছিস কেন? তোর অসুবিধাটা কোথায় আমায় বল। হ্যাঁ, পৃথিবীর স্রষ্টা যিনি নারায়ণ, সে আমার সেবা, আমাকে সাহায্য করলো না, আর আপনি সাধারণ মানুষই আমার সাহায্য করবেন? বলে দেখতে পারিস না? বলে তো দেখতে পারি। শুনেছি কারো কষ্টের কথা কারোর সঙ্গে যদি বিতরণ করা যায়, কাউকে বলা যায়, তাহলে তার বুকটা অনেকটা হালকা হয়। সাহায্য নাই করতে পারি, নিজেকে তো হালকা করার জন্য বলতে পারিস। মৃত্যুর সময় বোঝা নিয়ে কেন মরবি? হালকা হয়ে মর। শুনতে চান? তবে শুনুন। অল্প বয়সে জ্ঞান না, ভালোভাবে জ্ঞান না হতে হতেই বাবা মাকে কিনে নিল। তবু আমি গোবিন্দকে নারায়ণকে কিচ্ছু বলিনি। লোকের বাড়ি খাবার চাইতে যেতাম, কুকুর ছাগলের মতো লাথি মেরে তাড়িয়ে দিত, তবুও নারায়ণকে কিচ্ছু বলিনি। বয়স হতে পারার লোকেরা দেখাশোনা করে একটা বিবাহ দিল, সেই স্ত্রীও আমাকে সহ্য করতে পারলো না, তাও আমি নারায়ণকে কিচ্ছু বলিনি। নিজের একটা সন্তান চেয়েছিলাম, সেটাও দিল না, তাও বলিনি। বড় সাধ করে একটা গাভী এনেছিলাম, আমার সন্তান নাই হোক, গাভীর পেটে তো সন্তান হবে, সেই সন্তানটাকে নিজের সন্তান বলে মানুষ করো, সেটাও দিল না। নিষ্ঠুর নারায়ণ, যার জীবনে চাওয়া পাওয়া নেই। আর দাঁড়া দাঁড়া, মূর্খের মতো কাজ করিস না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা, যে আর সব মরে অকারণে। আরে ভগবানকে যে ভালো করে আশ্রয় করতে পেরেছে, ভগবান তো তার দাস হয়ে থাকে। আর তুই বলছিস তোর সামান্য চাওয়া পাওয়া সে পূরণ করেনি? তুই কি চাস? সন্তান তো। আচ্ছা একটা কথা বলতো, সন্তান চেয়ে কি করবি? সন্তান নিয়ে তুই কি করবি? কেন? আমি যখন মারা যাব আমার মুখে আগুন দেবে, মারা যাওয়ার পর মুখে আগুন দেবে, আমার নামের পিণ্ডটা গয়ায় গিয়ে দান করবে, তাতে আমার আত্মা মুক্তি পাবে। কি বললি? মুখে আগুন দেবে বললি? আরে এ জগতে তো কত বাবা মা আছে যাদের সন্তান নেই, তারা মুখে আগুন পায়নি। আমাদের বর্তমান সমাজে কলকাতার বুকে একটা সাধারণ মানুষ, সাধারণ আপনার মতো মানুষ, সাধারণ মানুষ থেকে ঠাকুর হয়ে বসে আছেন ঠাকুর পরমহংস শ্রী শ্রীরামকৃষ্ণদেব। তার তো সন্তান নেই। তিনি যখন দেহ ছেড়ে ইহলোক থেকে পরলোকে গিয়েছিলেন, তার মুখে কেউ আগুন দেয়নি, তার তো সন্তান নেই। দেশকে স্বাধীন করতে গিয়ে না জানি কত মায়ের পেটের যুবক কিশোর সন্তানরা তাদের জীবনকে বিসর্জন দিয়েছে, অকালে মৃত্যুকে বরণ করেছে, তাদের তো সন্তান হয়নি, তারা মুখে আগুন পায়নি। আর তুই বলছিস তো সন্তান নেই বলে তুই মুখে আগুন পাবি না? আরে কর্মই হলো মানুষের সব থেকে বড় ধর্ম। কর্ম যদি তোর ঠিক থাকে, তাহলে একটা সন্তান কি বলছিস, পৃথিবীর সবাই তোকে বাবা বলে ডাকবে।
ডাকে না? জলজান্ত প্রমাণ তো আমাদের সামনেই আছে। সন্তান না থেকেও মা হয়ে বসে আছে, কে বলুন তো? ঠাকুর রামকৃষ্ণদেবের স্ত্রীর নাম কি বলুন? শুধু সারদা নয়, সারদা বলার আগে আমরা কি বলি? মা সারদা। কিন্তু বলুন তো, সারদা দেবী কি কোনোদিন 10 মাস 10 দিন জঠরে পেটে সন্তান ধরে মা হয়েছিলেন? কিভাবে হয়েছিল? সে কর্ম করেছিল। পৃথিবীর প্রত্যেকটা দুস্থ, কষ্ট পাওয়া, অসহায় মানুষগুলোকে নিজের সন্তান মনে করে কোলে তুলে নিয়েছিল সে। তাই না তে মা? আমার মা, আপনার মা, আমার বাবার মা, আমার সন্তানের মা, সবার মা। তাহলে কর্মটাকে তুই ঠিক কর। আর বলছিস পিণ্ডদানের কথা। পিণ্ড কথার অর্থ কি রে? জানিস তুই পিণ্ড কথার অর্থ কি? পিণ্ড কথার মানে কি বলুন তো মা? এখানে তো এত মায়েরা বসে আছেন, পিণ্ডটা কিন্তু আপনাদের মধ্যেই আছে, কিন্তু বলুন তো পিণ্ড কথার মানে কি? পিণ্ডকে আপনারাই প্রথম পৃথিবীর মাটিতে আনেন, কে বলুন পিণ্ডটা? জানেন না, ভেবে দেখিনি আমরা। সবাই আমরা বলি পিণ্ডদান করতে হবে, না পিণ্ড দান করলে আমরা উদ্ধার হব না, না পিণ্ড দান করলে আমরা সারা জীবন পেট পুরিতে পড়ে থাকবো। ভুল, ভুল, ভুল। মায়ের পেটে যখন প্রথম সন্তান আসে, কি রূপে আসে? সেও তো একটা পিণ্ড। পিণ্ড রূপে আসে না? মাংস পিণ্ড। সেই পিণ্ড থেকেই তো আস্তে আস্তে হাত, পা, কান, নখ, মুখ, চোখ সবই তৈরি হয়। আর তুই সেই পিণ্ডটাকে দান করার জন্য যাচ্ছিস গয়াতে, ছেলেকে দিয়ে পিণ্ড দান করাবি? পিণ্ড কেন দান করে? বাড়ির কেউ যখন মারা যায়, তার বংশের কেউ গিয়ে গয়া ধামে গিয়ে গয়ার চরণে বসে গোবিন্দর উদ্দেশ্যে স্মরণ করে গোবিন্দকে একটাই কথা বলে, ও হে কৃষ্ণ দয়াময়, দয়াময়, দয়াময়। বেঁচে থাকতে আমার বাবা, বেঁচে থাকতে আমার মা, বেঁচে থাকতে আমার জেঠা, কাকু, কাকিমা, যেই হোক, না জানি হয়তো এই দেহ নিয়ে তোমার নাম গানে, তোমার তীর্থস্থানে, তোমার মন্দিরে কোনোদিন হয়তো প্রবেশ করেনি। বেঁচে থাকতে হয়তো এই কান দিয়ে কোনোদিন তোমার গুণ কীর্তন শ্রবণ করেনি। বেঁচে থাকতে ওই দেহের জিভা নিয়ে কোনোদিন হয়তো তোমার প্রসাদকে চেখে দেখেনি। মৃত্যুর পর আমি তার দূত হয়ে এসেছি তোমার কাছে, তোমার চরণে তোমাকে স্মরণ করি। আমার বাবার এই পিণ্ডরূপী দেহটাকে আমি তোমার চরণে সমর্পণ করলাম। তুমি নিজ গুণে ক্ষমা করে আমার বাবার দেহটাকে তোমার চরণে ঠাঁই দিও। এই তো পিণ্ড, আলাদা কিছু নয়। কিন্তু যেই কাজটা তুই বেঁচে থাকতে একা করতে পারিস, তার জন্য তুই অন্যের উপর ভরসা করিস কেন? যেই বলেছে আমি নিজে করতে পারি, অন্যের উপর ভরসা করি কেন? তখনই প্রশ্ন করেছে, আপনি কি বললেন? আমি আমার পিণ্ড গোবিন্দর চরণে আমি নিজেই দান করতে পারি। হ্যাঁ পারিস। পারিস না? পিণ্ড মানে যদি দেহ হয়, প্রত্যেক দিন সকালে দুটি বাহু উপর দিকে তুলে দিদি একবার বলি, নিতাই গৌর হরি হরি ওহে নারায়ণ, ওহে কৃষ্ণ, ওহে রামচন্দ্র, ওহে কলির গৌর হরি। আজ আমি সকালবেলা বেরোচ্ছি, নিজের কর্মক্ষেত্রের জন্য বেরোচ্ছি। তবে প্রভু জেনে রাখো, এ দেহ আমার নয়, এ দেহ তোমার। আমি আমার এই দেহটাকে তোমার চরণে সমর্পণ করে তোমার উদ্দেশ্যে তোমাকে সেবার লাগি। কর্মের জন্য বাইরে বের হচ্ছি, যদি কিছু ভালো মন্দ হয় সেটা তোমার হবে প্রভু, আমার নয়। এই বিশ্বাস নিয়ে যে বাইরে বেরোবে, সে ছেলে কোনো দিন রাস্তায় বিপদে পড়বে না। তাহলে তুই যে জিনিসটা বেঁচে থাকতে পারিস গোবিন্দকে সমর্পণ করতে, তার জন্য তুই তাহলে লোকের উপর ভরসা করছিস কেন? যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ঋষিবরের পায়ে পড়ে গেছে। ঋষিবরের পায়ে পড়ে গেলে, সত্যি প্রভু, আমি এতদিন তো বুঝতে পারিনি। যা যা বাবা, জীবনে তো অনেক ভুল করলি, এবার সঠিক পথটা ভেবে নে। আজকে ছুটে গেছে, নারায়ণের চরণে আছাড় খেয়ে পড়েছে। ওহে প্রভু কৃষ্ণ, এতদিন তোমাকে বুঝতে পারিনি, এতদিন আমি আমার নিজেকেও বুঝতে পারিনি। তবে ভুল করে ভুল পথে চলে গিয়েছিলাম বলে তোমার কাছে ফিরে এসেছি বলে দূরে ঠেলে দিও না প্রভু, দিও না। চরণ ধরিতে প্রভু একটু ঠাঁই দিও তোমার চরণ, দিও গো আমারে। কত সুন্দর গান না? মা এদিকে তাকাও,
ওমা, হ্যাঁ ঠিক আছে, একটু ওনাকে বলো। হ্যাঁ ভালো করে বসো, ভালো করে বসো, কথা বলো। গানটা খুব সুন্দর গান তো, আমরা রেডিও শুনি, টেপে শুনি, মোবাইলে শুনি। গানটা রবীন্দ্রসঙ্গীত, বিশ্বগুরু রবিগুরুর লেখা গান। কিন্তু গানটা আমরা শুনতে হয় শুনি, গানটা বলতে হয় বলি, গাইতে ভালো লাগে গাই, কিন্তু গানের ভাবার্থ আমরা কোনোদিন ভাবার চেষ্টা করি যে কবিগুরু এইরকম একটা গান, এত মর্মান্তিক গান, যে গান করলে, যে গান শুনলে দিয়ে পাষাণ হৃদয় পর্যন্ত গলে যেতে পারে। কেন তিনি লিখলেন? কিসের জন্য লিখলেন? অনুতাপ। কবিগুরুও জীবনে একসময় একটা ভুল করে ফেলেছিলেন। কথাটা বলা হয়তো মহা ভুল হবে, অনেকে হয়তো জানেন, আমিও বলতে চাই না, একটু আলাদা বিষয়। সেই ভুল শুধরে যখন গোবিন্দ চরণটাকে আঁকড়ে ধরেছিলেন, তিনি তখন কলম দিয়ে গানটায় লিখেছিলেন, প্রভু চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়। আমি আমার সব ভুল বুঝে এসেছি, তুমি অভিমান করে তোমার পা দুটো যেন সরিয়ে নিও। জীবন মরণ সুখ দুঃখ তব বুকে ধরেছ জড়ায়ে। সবই তো নিয়েছ, আমাকে একটু ঠাঁই দাও। চরণ ধরে দিও গো আমারে, ঠাঁই দাও, নিও না, নিও না সরায়। সমস্ত কালিমা ক্ষমা করো, সমস্ত ভুল ক্ষমা করো, নিজের সন্তান মনে করো। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কর